তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আর এম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে ওয়েস্টার্ন সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে। অ্যাপ্রেন্টিস পদের জন্য নিয়োগ করা হবে এবং তোমাদের কিন্তু এখানে কোনো এক্সাম নেওয়া হবে না। তো তোমাদের কিন্তু আমি প্রথমেই বলে দিই, তোমাদের কিন্তু এখানে 10th ক্লাস এবং তোমাদের এখানে আইটিআই। তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি আইটিআই পাস যারা করেছো, তো আইটিআই স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এই ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 10th ক্লাসের যত তোমাদের নাম্বার রয়েছে এবং তোমাদের আইটিআই যত নাম্বার রয়েছে, তো 10th তো মাধ্যমিকের নাম্বার এবং তোমাদের আইটিআই নাম্বারের উপর তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে। তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সি তো অনলাইন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের এখানে লাস্ট তারিখ, তোমাদের অনলাইনে আবেদন করার লাস্ট তারিখ কি দেওয়া হয়েছে, এজ লিমিট কি চাওয়া হয়েছে, কোন কোন ডিভিশনে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এইসব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা যে অফিসিয়ালি নোটিশটি সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। তোমাদের কিন্তু উপরে এখানে বলেই দেওয়া হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, এখানে বলা হয়েছে ওয়েস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে। তো ওয়েস্টার্ন সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে, তোমাদের কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে। এবং তোমাদের এখানে বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশান ওপেন ডেট, তোমাদের কিন্তু এখানে অনলাইন অলরেডি স্টার্ট হয়ে গেছে 15/12/2023, অর্থাৎ তোমাদের এখানে 15 ডিসেম্বর 2023 থেকে কিন্তু অনলাইন স্টার্ট হয়ে গেছে এবং লাস্ট ডেট এবং ক্লোজিং ডেট বলা হয়েছে 14/1/2024, অর্থাৎ 14 জানুয়ারি 2024 পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু টোটাল ভ্যাকেন্সি সংখ্যা বলা হয়েছে, টোটাল কিন্তু তোমাদের এখানে 3015টি স্লটে তোমাদের নিয়োগ করা হবে, ডিভিশনে তোমাদের নিয়োগ করা হবে। এখানে তোমাদের ডিভিশন ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন ডিভিশনের জন্য কতগুলো টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তোমাদের এখানে বলা আছে জেবিপি ডিভিশনের জন্য টোটাল এখানে বলা হয়েছে 1164টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর বলা আছে বিপিএল ডিভিশনের জন্য তোমাদের এখানে টোটাল 603টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে কোটা ডিভিশনের জন্য টোটাল এখানে বলা হয়েছে 853টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর বলা হয়েছে সিআরডব্লিউএস বিপিএল ডিভিশনের জন্য টোটাল এখানে 170টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর বলা আছে এখানে তোমাদের ডাব্লিউআরএস কোটা ডিভিশনের জন্য টোটাল 196টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর টোটাল এখানে হেডকোয়ার্টার জেবিপি এখানে ডিভিশনের জন্য টোটাল এখানে বলা হয়েছে 29টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো টোটাল কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে 315টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ বলা আছে ইউআরদের জন্য এখানে 1224টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এসসির জন্য বলা হয়েছে 455টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এসটির জন্য বলা হয়েছে 218টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর ওবিসির ক্ষেত্রে বলা আছে এখানে 811টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ইডাব্লিউএস যারা তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে 360টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। টোটাল এখানে বলা হয়েছে 315টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে বলা আছে এলিজিবিলিটি, তোমাদের এজ লিমিটের বিষয়ে বলা হয়েছে। তোমাদের এখানে বয়স, তোমার যদি বয়স যদি এখানে মিনিমাম 15 বছর বয়স হয়ে থাকে এবং ম্যাক্সিমাম 24 বছর বয়সের মধ্যে যদি বয়স হয়ে থাকে, 15 থেকে 24 বছর বয়সের মধ্যে তোমার বয়স যদি হয়ে থাকে, তাহলে তুমি কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এবং যাদের বয়স এখানে 24 বছর বয়সের উপরে হয়ে গেছে তাদেরও কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে। তো কোন ক্যাটাগরি এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে সেটি কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেবল। তো তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হয়েছে। এসসি এসটির ক্ষেত্রে বলা হয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে এবং এখানে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্টদের ক্ষেত্রে বলা হয়েছে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে। অর্থাৎ এখানে বলা আছে তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু এখানে বলা আছে 15 থেকে তোমরা কিন্তু এখানে 29 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু এখানে 15 থেকে তোমরা কিন্তু এখানে 27 বছর পর্যন্ত আবেদন তোমরা এখানে করতে পারবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের এখানে বলা হয়েছে এলিজিবিলিটি, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড 10th class examination or its equivalent under 10+2 examination। এরপর তোমাদের বলা আছে উইথ minimum 50% marks in aggregate from recognized board and also should process the national trade certificate in the notified trade issued by NCBT/SCBT। তো তোমাদের কিন্তু এখানে বলা আছে তোমাদের কিন্তু অবশ্যই এখানে মাধ্যমিক পাস থাকতে হবে। 50% মার্কসের সঙ্গে মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অবশ্যই আইটিআই পাস থাকতে হবে, মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে আইটিআই পাস থাকতে হবে এবং তোমাদের এখানে বলা আছে এনসিভিটি অথবা এসসিভিটি থেকে তোমাদের কিন্তু আইটিআই পাস থাকতে হবে। তো এই দুইটি বোর্ডের মধ্যে যে কোনো একটি বোর্ড থেকে তোমাদের কিন্তু আইটিআই পাস থাকতে হবে, তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে বলা আছে মুড অফ সিলেকশন, যে তোমাদের এখানে সিলেকশন কিভাবে করানো হবে। তো তোমাদের এখানে বলেই দেওয়া আছে তোমাদের কিন্তু এখানে 10th ক্লাসের যে মার্কস এবং তোমাদের আইটিআই পাসের যে মার্কস, সেই মার্কসের উপর তোমাদের কিন্তু সিলেকশন
করানো হবে। এরপর এখানে বলা আছে হাউ টু অ্যাপ্লাই। তো তোমাদের কিন্তু এখানে বলা আছে অনলাইন মোডে তোমাদের কিন্তু আবেদন করতে হবে এবং তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন ফি সেটির বিষয়ে বলা হয়েছে। তোমাদের কিন্তু এখানে 136 টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা SC ST PWD ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে শুধু 36 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। এরপর তোমাদের কিন্তু এখানে যে অনলাইন করার সময় যে ডকুমেন্টসগুলি সেই ডকুমেন্টসগুলি কি কি প্রয়োজন হবে, কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে তার ডিটেলস কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের এখানে বলা হয়েছে ফটো অ্যান্ড সিগনেচার তোমাদের কিন্তু JPG ফরম্যাটে তোমাদের আপলোড করতে হবে এবং ফাইল সাইজ বলা হয়েছে 50 থেকে এখানে 200 কেবির মধ্যে তোমাদের কিন্তু ফটো এবং সিগনেচার যেটি সেটি কিন্তু রাখতে হবে। এরপর তোমাদের এখানে বলা আছে পিক্সেল যেটি রাখতে হবে সেটি বলা আছে 100x120 পিক্সেলের মধ্যে তোমাদের কিন্তু তোমাদের যে ফটোটি সেটি কিন্তু তোমাদের রাখতে হবে। এরপর তোমাদের এখানে সিগনেচারের বিষয়ে বলা আছে তোমাদের সিগনেচারের পিক্সেল বলা হয়েছে 160x70 পিক্সেলের মধ্যে তোমাদের কিন্তু তোমাদের সিগনেচারটি আপলোড করতে হবে। এরপর এখানে সার্টিফিকেট তোমাদের কিন্তু অবশ্যই JPG ফরম্যাটে তোমাদের যে সার্টিফিকেট সেটি কিন্তু আপলোড করতে হবে, সেটি কিন্তু বলা আছে 50 থেকে 200 কেবির মধ্যে তোমাদের রাখতে হবে। এরপর বলা আছে তোমাদের 10th ক্লাসের এখানে মার্কশিট, এরপর বলা 10th ক্লাসে তোমাদের সার্টিফিকেট, তারপর বলা তোমরা যারা SC ST OBC তাদের কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন হবে, PWD সার্টিফিকেটের প্রয়োজন হবে, ITI সার্টিফিকেট, এরপর মার্কশিট ইস্যু ভাই এখানে বলা আছে NCBT অথবা SCBT। তো তোমাদের কিন্তু এখানে ITI তোমাদের যে সার্টিফিকেটটি সেটি কিন্তু অবশ্যই ইস্যু হতে হবে NCBT অথবা SCBT থেকে। তো তোমাদের কিন্তু এই সব ডকুমেন্টসের প্রয়োজন হবে, যে ডকুমেন্টসগুলি বললাম সেই ডকুমেন্টসগুলি তোমাদের কিন্তু অনলাইন করার সময় তোমাদের প্রয়োজন হবে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন ডিভিশনের জন্য কোন কোন ক্যাটাগরির জন্য কোন ডিভিশনে কতগুলো ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এইভাবে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির সংখ্যা যতগুলি দেওয়া হয়েছে সব কিন্তু তোমাদের এখানে ডিভিশন ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে, যে তোমাদের এখানে কোন ডিভিশনে কোন ক্যাটাগরির জন্য কতগুলো ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সব তোমাদের এখানে ফুল ডিটেলসভাবে তোমাদের কিন্তু নোটিফিকেশানে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো ভ্যাকেন্সিতে অনলাইন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা যদি ভ্যাকেন্সিতে আবেদন করতে চাও ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এবং তোমরা যদি ভ্যাকেন্সির অফিসিয়ালি নোটিশটি ডাউনলোড করতে চাও ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সির যে অফিসিয়ালি নোটিশটি সেটি কিন্তু ডাউনলোড করতে পারবে। তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন চাকরির নোটিফিকেশন পাওয়ার জন্য।